প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি বর্তমান পরিস্থিতিতে সবাই মোটামুটি ভালোই আছো। আজকে আমি একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের আরেকটি অনলাইন ক্লাস দেখব। আমরা দেখছিলাম প্রথম অধ্যায়ের কোষের গঠন। আজকে আমরা দেখব গলগি বডি বা গলগি অ্যাপারেটাস। তোমাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা জেসি, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, কুমিল্লা সরকারি সিটি কলেজ। প্রথমে সংজ্ঞাটা জেনে নেই। নিউক্লিয়াসের সন্নিকটে অবস্থিত কোষীয় ক্ষরণে অংশগ্রহণকারী একক মেমব্রেন বেষ্টিত জটিল গঠনের অঙ্গাণুটিকে গলগি বডি বলে। অধিকাংশ প্রকৃত কোষেই গলগি বডি থাকে। একটি কোষে এক বা একাধিক গলগি বডি থাকতে পারে। ক্ষরণকারী কোষে এদের উপস্থিতি বেশি, উদ্ভিদ কোষে এদের উপস্থিতি কম। স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকায় এদের উপস্থিতি দেখা যায় না। এই বিষয়টা খেয়াল রাখবে, এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে। ইতালীয় স্নায়ুবিদ ক্যামিলো গলগি 1898 সালে প্যাঁচা ও বিড়ালের স্নায়ু কোষে গলগি বডি আবিষ্কার করেন এবং তার নামানুসারে এর নামকরণ করা হয়েছে গলগি বডি। উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটায়োজোম নামে অভিহিত করা হয়। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতেই এদের উৎপত্তি হয়। এখন আমরা জানি যে এর গঠনটা কিরকম। গলগি বডি দেখতে লম্বাটে চ্যাপ্টা থলি বা গোলাকার গহ্বরের মতো। এর প্রতিটি অংশই ফাঁপা এবং তাতে মেমব্রেন বেষ্টিত তরলে পূর্ণ একটি লুমেন থাকে। মেমব্রেনটি বাই লেয়ার প্রকৃতির। এতে তিন ধরনের গাঠনিক উপাদান থাকে, যাতে সিস্টার্নি, ভ্যাকিউলস এবং ভেসিকলস। ছবিটা দেখতে মোটামুটি এই রকমের। সিস্টার্নি কাকে বলে? গলগি বডির সবচেয়ে স্থিতিশীল উপাদান হলো সিস্টার্নি। এগুলো দেখতে লম্বাটে চ্যাপ্টা ঈষৎ বক্র থলির ন্যায়। এদের প্রান্তদেশ প্রায় স্ফীত হয়। এরা পরস্পর সমান্তরালে স্তূপীকৃত অবস্থায় থাকে। প্রতিটি স্তূপে সাধারণত 3 থেকে 12টি অসম দৈর্ঘ্যের সিস্টার্নি থাকে। প্রতিটি সিস্টার্নির ব্যাস প্রায় 50 থেকে 100 ন্যানোমিটার। ভ্যাকিউল এগুলো দেখতে বড় গোলাকার বা ডিম্বাকার গহ্বরের মতো। এরা সিস্টার্নির প্রান্তদেশের কাছাকাছি অবস্থান করে। এরা মূলত সিস্টার্নির প্রান্তদেশের প্রসারিত বিচ্ছিন্ন অংশ। এদের ব্যাস প্রায় 60 থেকে 200 ন্যানোমিটার। ভেসিকলস এগুলো দেখতে অতি ক্ষুদ্র গোলাকার বা ডিম্বাকার ফোস্কার মতো। এরা সিস্টার্নির পৃষ্ঠদেশের বা নিম্নদেশের কাছাকাছি একক বা দলবদ্ধভাবে অবস্থান করে। এরা সিস্টার্নি হতে বার্ডিং প্রক্রিয়া উৎপন্ন হয়। এদের ব্যাস প্রায় 40 থেকে 80 ন্যানোমিটার। এবার এদের কাজগুলো দেখে নেই। নিঃস্রাবী ভেসিকলস তৈরি করে কোষের ক্ষরণ কার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। প্রোটিন, লিপিড, শর্করা প্রভৃতি বিবিধ সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে এবং তাদের স্থানান্তরে সহায়তা করে। উদ্ভিদ কোষে গলগি বডি কতিপয় সরল শর্করা যেমন ম্যানোজ, গ্যালাক্টোজ ইত্যাদি এবং সরল শর্করা থেকে কিছু জটিল শর্করা যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, মিউকোপলিস্যাকারাইড ইত্যাদি সংশ্লেষণ ও নিঃসরণ করে। এছাড়া এরা প্রোটিন ও লিপিডের সঙ্গে অলিগো শর্করা যুক্ত করে যথাক্রমে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড তৈরি করে। শর্করা সংশ্লেষণে সহায়তা করায় উদ্ভিদ কোষে গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। অন্য অঙ্গাণুকে সংশ্লেষিত শর্করা, প্রোটিন, লিপিড প্রভৃতি রাসায়নিক যৌগগুলোকে সুপরিণত, সুসংহত, ঝিল্লিবদ্ধ করে। এজন্য গলগি বডিকে প্যাকেজিং কারখানা বলা হয়। কোষপ্রাচীর, প্লাজমা পর্দা, লাইসোজোম ও মাইক্রোবডিস তৈরিতে সহায়তা করে। কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে অংশগ্রহণ করে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, পরে আবার দেখা হবে।